আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আজ পর্যন্ত পৃথিবীর বুকে যত জালেম আসছে সর্বপ্রথম আমরা জানি জুলুম করেছিলেন কাবেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবেলের উপরে সর্বপ্রথম কি করছিলেন? জুলুম করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস পড়ি, ইতিহাস আলোচনা করি, আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কাবেল যখন হাবিলের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ বিচার করেছে কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন করেছে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ, যুগে যুগে যারাই আসছেন, হাজ্জাজ বিন ইউসুফ, যারাই যুগে যুগে আসছেন, এই পৃথিবীর বুক থেকে একটাও দেখাইতে পারবেন না কোন জুলুমকারী জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে তাদেরকে স্বাভাবিক মৃত্যু দান করেছে, হাসতে হাসতে মৃত্যুবরণ করেছে। কোন জালেমের নমুনা দেখাইতে পারবেন না। প্রত্যেকটা জালেমকেই জুলুম করার কারণে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অপমান, অপদস্থ, লাঞ্ছিত করেই দুনিয়ার বুক থেকে নিছেন। কথা ঠিক না ঠিক? আরে ভাই, আখিরাতের বিচার তো আছেই। একটা হাদিস শোনায় দেই, হাদিসের পরে আরো কিছু কথা বলি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, আমার আপনার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যেই ব্যক্তির আমল নামায় থাকবে অনেক হজের সওয়াব, যেই ব্যক্তির আমল নামায় থাকবে অনেক নামাজের সওয়াব, যেই ব্যক্তির আমল নামায় থাকবে অনেক দান সদকার সওয়াব, যেই ব্যক্তির আমল নামায় অনেক সওয়াব থাকবে, তবুও সে জাহান্নামে যাবে। কোথায় যাবে জোরে বলেন? এখানে আমার আপনার প্রশ্ন হয় কি হয় না? অবশ্যই আমার আপনার প্রশ্ন হয়ে যায়, হুজুর এত আমল থাকার পরেও কেন ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে? এই কথাটা আমি আপনি জানতে চাই। কথা ঠিক না ঠিক? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, এই ব্যক্তির জান্নাতের ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার আগ মুহূর্তে কিছু লোক তার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ, আমার একটা বিচার আছে, তার বিরুদ্ধে আর একজন লোক বলতে থাকবে, আল্লাহ, তার বিরুদ্ধে আমারও একটা বিচার আছে। আরো কিছু লোক জড়ো হয়ে যাবে। এক একজনের কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার কিছুটা বিচার আছে তার বিপক্ষে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশাল আমলের একটি পাহাড় নিয়ে ব্যক্তিটা উপস্থিত, কিন্তু এই ব্যক্তিটার গুনাহ হলো, এই ব্যক্তিটার একটা অপরাধ হলো, এই ব্যক্তিটা বান্দার হক মেরে খেয়েছে, হক মেরে খেয়েছে। কথা ঠিক না ঠিক? এবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, এক ব্যক্তি উপস্থিত হবে। ব্যক্তিটা উপস্থিত হয়ে বলবে, আমি ছিলাম দুর্বল রিকশাওয়ালা, আমি ছিলাম দরিদ্র একজন মানুষ, আমার টাকাও ছিল না, আমার ক্ষমতাও ছিল না, কিন্তু এই ব্যক্তিটার অনেক টাকা ছিল, ক্ষমতা ছিল, হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, সঠিক পথে সঠিক মতে চলার কারণে এই ব্যক্তিটা আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছে, কিন্তু টাকা চাবো কেমনে? দল ক্ষমতায় ছিল, তার অতি অহংকার ছিল, তার বাহাদুরি ছিল, তার রাজনৈতিক হাত বড় লম্বা ছিল, তার রাষ্ট্রের জোর ছিল, কিন্তু আমি দুনিয়ার বুকে বিচার চাই নাই, কারণ বিচার চাইলেই আমার উপরে জুলুম করত। আল্লাহ, আমি জানি আমার একজন রব আছে, আমার একজন মালিক আছে, কাল কিয়ামতের ময়দানে এই মালিক আমার বিচার করবে। ওয়াহিদুল কাহার, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আসো আসো, কোথায় ক্ষমতাশীলরা? দুনিয়ার বুকে তোমার ক্ষমতা ছিল, দুনিয়ার বুকে তোমার টাকা ছিল, দুনিয়ার বুকে অনেক ক্ষমতার মালিক তুমি ছিলা। আজ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে বলবেন, আসো আসো, আমার ক্ষমতার কাছে তোমাদের ক্ষমতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রাগান্বিত হয়ে বলবেন, ওয়াহিদুল কাহ্হার, আজকে দেখি দুনিয়ার বুকে তো ভালোই ক্ষমতা দেখাইছিলা, দুনিয়ার বুকে তো ভালোই বাহাদুরি করছিলা, টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, আজ আসো দেখি তোমার ক্ষমতা কিরকম। আমার ক্ষমতার কাছে পারলে আমার ক্ষমতার কাছে তুমি একটু ক্ষমতা দেখাও। কিন্তু জালেমরা, আল্লাহর নাফরমানকারীরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথাও বলতে পারবে না। কথা ঠিক নেবে ঠিক? এবার দেখেন, এই ব্যক্তি বলতে থাকবে, আল্লাহ এর বিচার আমি চাই, এর বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এর বিচার হলো কিয়ামতের ময়দানে তো আর টাকা দিয়ে ঋণ শোধ করা যাবে না। আপনি আমার কাছে টাকা পান, আমি বাড়িটা বিক্রি করে দিয়ে দিলাম, এই সিস্টেম তো কিয়ামতের ময়দানে নাই। কিয়ামতের ময়দানে আমল দিয়ে তার জুলুম অত্যাচার বান্দার হক পরিশোধ করতে হবে। কথা ঠিক না ঠিক? এই যে বান্দা আমলের পাহাড় নিয়ে জড়ো হয়ে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যে তার সম্পদ অবৈধ পন্থায় নেওয়ার কারণে, তার হক নষ্ট করার কারণে, তাকে কষ্ট দেওয়ার কারণে, বিভিন্ন মানুষের হক পূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির আমল থেকে তাদেরকে আমল দিতে থাকবে। কি দিতে থাকবেন? আমল দিতে থাকবেন। যখন আমল শেষ হয়ে গেছে, দেখেন আমলের পাহাড় নিয়ে যেই ব্যক্তিটা উঠলো, এই ব্যক্তিটার আমল শেষ হয়ে গেছে, কিন্তু পাওয়ানাদার শেষ হয় নাই। কি শেষ হয় নাই? পাওয়ানাদার শেষ হয় নাই। মানুষ এসে আবারও বলতেছে, আল্লাহ আমার উপরে সে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমার জমি দখল করে নিয়েছে, আমার সম্পদ দখল করে নিয়েছে। কারণ কি? কারণ তার ক্ষমতা ছিল। আল্লাহ আমি কিছু বলতে পারি নাই, আমি তো মেনে নিছি যে মরার পরে আমার একজন রব আছে, এই রবই বিচার করবে। সুবহানাল্লাহ। এখন রব তো বিচার করবে, আমল তো আর নাই। এখন কি করা যাবে? এখন এই যে পাওয়ানাদারের যে গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই গুনাহটা এই পাপিষ্ঠর আমল নামায় দেওয়া হোক। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আর যে পাওয়ানাদার গুলো আছে, তাদের গুনাহগুলো এই পাপিষ্ঠর আমল নামায় দেওয়া হবে। দেখেন, লোকটা ছিল আমলের কারণে জান্নাতি, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে, বান্দার উপরে জুলুম করার কারণে, বান্দার উপরে অত্যাচার করার কারণে এই আমলগুলো দিতে দিতে আর কোনো আমল থাকবে না, বরঞ্চ তাদের গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা ঠিক না ঠিক? তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ কি হলো? দুনিয়ার বুকে বান্দার হক নষ্ট করার কারণে। কথা ঠিক না ঠিক? দুনিয়ার উপরে মানুষের উপরে জুলুম অত্যাচার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলি আমিন। ভাইজান, আমরা যদি খাঁটি মুমিন মুসলমান হতে চাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে বলেন, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনি চিন্তা করি, আমি আপনি কেমন মুসলমান? আমার আপনার হাতের দ্বারা, আমার আপনার জবানের দ্বারা অপর মুসলমান নিরাপদ নাকি আক্রান্ত? নিরাপদ নাকি আক্রান্ত? আমি আপনি এটা চিন্তা করলেই কিন্তু সব বের হয়ে আসে। কথা ঠিক না ঠিক?